উলার করতে ডাইকান ধরে যেতে না তো কিছু জানি না বসিন্দা যাও যাও সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের অভিভাবক হিসেবে উনি এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির, আমরা সবাই আজকে এখানে এই হল ঘরে আছি। ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদক এবং ৬ আগরতলার প্রার্থী, ত্রিপুরা রাজ্যে প্রথম শহীদ শ্যামহরি শর্মা, সেই দিন 1991 সনের 13ই নভেম্বর সন্ধ্যা ৬টার সময় লাল বাহাদুর চৌমুহনীতে একটি সভা ছিল, আর সেই সভা ছিল লাস্ট সভা। এই সভাতে ব্রজেশ চক্রবর্তী, রাখাল চক্রবর্তী, পদ্মুদ্ধর, শান্তি চক্রবর্তী এবং সমীর পাল সকলেই ছিল। সেই সময়ে আমাদের রাজ্যে তখন কংগ্রেসের সরকার ছিল, টিউজিএসের জোটের সরকার। সেই জোটের সরকারের মুখ্যমন্ত্রী ছিল সুধীর মজুমদার। সেই সময়ে ওইখানে সভা চলছিল এবং উপনির্বাচনকে কেন্দ্র করে সভা। আমাদের প্রার্থী ছিল এবং কংগ্রেসেরও প্রার্থী ছিল, সিপিএমের প্রার্থী ছিল। কংগ্রেসের প্রার্থী ছিল রাধিকা রঞ্জন গুপ্ত। কিন্তু দেখা গেছে আমাদের প্রার্থীকে সেই দিন অতর্কিতভাবে কংগ্রেসের সরকারের এবং সময়ে কংগ্রেসেরই দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছিল শ্যামহরি শর্মাকে মঞ্চের উপর, এবং মঞ্চের উপরে তাকে বোম মারা হয়, তারপরে গুলি করা হয়, তাকে দা দিয়ে কোবানো হয়, ব্রজেশ চক্রবর্তীকেও দা দিয়ে কোবানো হয় এবং রাখাল চক্রবর্তীকেও পায়ে অ্যাটাক করে, এবং সব মিলিয়ে সেই দিন শ্যামহরি শর্মার মৃত্যু হয়েছিল, স্পট ডেথ করেছিল। তারপর ইলেকশন বন্ধ হয়ে যায় এবং ইলেকশন বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর সুধীরবাবুর চেয়ারটা তখন ঠিক থাকে। তার জন্য আজকে আমরা যদি বলি শহীদ, এই রাজ্যে যদি ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ এবং অন্যান্য দলেরও কোনো শহীদ হয়ে থাকে, এত নৃশংসভাবে হত্যা একমাত্র শ্যামহরি শর্মাকেই করা হয়েছিল। একটাই দোষ, ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন উনি, এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হওয়ার ফলে ওনার মৃত্যুবরণ করতে হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে মানে কি বলবেন, একটা দিকে দেখা যাচ্ছে যে সিপিএম কংগ্রেসের জোট, অন্যদিকে আপনারা বিজেপি, মানে কি বলবেন এই? দেখুন, আজকের দিনে ভারতীয় জনতা পার্টি খুন খারাপার রাজনীতি করে না। কংগ্রেস সিপিএম একসঙ্গে মিলে গেছে। কংগ্রেসের তো কোনো দায়িত্ব বলতে কোনো জিনিসই নেই, দেশের জন্য তাদের কোনো কিছুই করে না। রাষ্ট্রবিরোধী কাজে তারা লিপ্ত থাকে, সিপিএমও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকে। বিরোধীকে আপনারা তো দেখেছেন 25 বছর না, শুধু 35 বছর সিপিএমের শাসনে এই রাজ্যে সিপিএমের দ্বারা বহু বিজেপির কর্মী এরপর শহীদ হয়েছে এবং কংগ্রেসেরও অনেক কর্মী শহীদ হয়েছে। সিপিএম কংগ্রেস একই বলবো মুদ্রার এই পিটার ওই পিঠ, এবং সিপিএম কংগ্রেসের আজকের দিনে রাজ্যের মানুষ তাদেরকে বর্জন করেছে এই কারণে, তাদের সন্ত্রাস, তাদের যে চিন্তাধারা দেশবিরোধী, তার জন্য বর্জন করেছে। কংগ্রেস সিপিএম আবারও চাইছে ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করতে, কিন্তু এটা সম্ভব না। ভারতীয় জনতা পার্টির যে কর্মী কার্যকর্তা, আমি বলবো কংগ্রেসের 500 কর্মী, সিপিএমের 50 জন কর্মী, ভারতীয় জনতা পার্টির 5 জন কর্মীর সমান হতে পারবে না। ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করা তাদের দ্বারা সম্ভব নেই। তাদের কোনো নেতা নেই, তাদের শুধু নেতা হচ্ছে দেশ বিরোধী কথা।